আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। গত বছর এই সফর মাসের আমরা একটি ছোট্ট আমল করেছিলাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদের মনের নেক আশা পূরণ করেছিলেন। আলহামদুলিল্লাহ। আপনারাও এই সফর মাসের আজকে আসরের নামাজ আদায় করার পরে অন্তত কষ্ট করে যদি নিয়ম মেনে ছোট্ট দোয়ার আমলটি করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আপনার নেক সন্তান লাভের মনোবাসনা, আপনার অভাব অনটন থেকে কিংবা ঋণ থেকে কিংবা মনের যে কোনো নেক আশাগুলো যদি তুলে ধরেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না, আপনারও মনের নেক আশা পূরণ করে দেবেন। তাই অনুরোধ করছি, অবশ্যই আমলটি করবেন এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। সফর অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে আমরা বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করব। বিশেষ করে চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে আইয়ামে বীজের এই 3টি রোজার প্রতি যত্নবান হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি রোজা রাখতেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি মাসে 3টি করে সিয়াম পালন সারা বছর ধরে সিয়াম বা রোজা পালনের সমান। এটি বুখারী শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি সম্ভব হয় আপনারা রোজা রেখে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আসরের নামাজ আদায় করার পরেই ছোট্ট দোয়ার আমলটি করবেন। আসরের নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ নামাজ দিনী ভাই বোনেরা। আসরের 4 রাকাত ফরজ সালাত প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর আদায় করা উচিত। আবু মালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধে আমরা রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা, তাই রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের সহিহ হাদিস। তাছাড়া আরও একটি হাদিসে আসরের নামাজের ফজিলত বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল রাতে একদল দিনে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্রিত হয়, অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজে এই বিষয়ে সবচেয়ে বেশি ভালো জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর যখন আমরা গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থাতেই ছিল। এটিও সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাই আসরের নামাজের প্রতি গুরুত্ব দিয়ে আমরা অবশ্যই আসরের পরে যেহেতু দোয়া কবুল হয়, এই সময় মনের নেক আশা পূরণের পরীক্ষিত প্রমাণিত কবুল হওয়া এই ছোট্ট দোয়ার আমলটি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অন্তত একবার হলেও আমলটি করার চেষ্টা করব। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে মানুষ অনেক আমলই করে থাকেন, তবে ইসমে আজম বা দোয়া কবুলের সর্বোত্তম বা গুরুত্বপূর্ণ একটি উপায়। আল্লাহ তাআলার পবিত্র নাম হলো ইসমে আজম। এর ওসিলায় দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন মর্মে হাদিসে ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। অনেকে জানেন না কোনটি ইসমে আজম, কোনটির মাধ্যমে আমল করলে আল্লাহ তাআলা বান্দার মনে নেক আশা পূরণ করে নেবেন। সেই বিষয়টি আমি আপনাদের সামনে আজকে ক্লিয়ার করে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা দিয়েছেন, আর তা হলো হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইত আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনলেন। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি হলো কার্যকরী ইসমে আজমের দোয়া, পরীক্ষিত ইসমে আজমের দোয়া। সর্বাধিক গ্রহণযোগ্যতার সঙ্গে, স্কলারদের গ্রহণযোগ্যতার সঙ্গে এই দোয়াটিকে ইসমে আজম বলে আখ্যায়িত করেছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখেও পড়লেও হবে, কোনো সমস্যা নেই। ছোট্ট একটি নিয়ম আছে, নিয়মটি মেনে আমলটি করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ রয়েছে। এই দোয়াটির স্ক্রিনশট নিন বা দোয়াটির ছবি উঠায় নিন। এই দোয়াটি পড়তে হবে আপনাকে। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় কোনো কিছু প্রার্থনা করা হলে তিনি তাকে দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি, ইবনে মাজার একটি হাদিস। অর্থাৎ এই
হাদিসের আলোকে দুনিয়ার অনেক হাদিস বিশারদ বা স্কলাররা এটিকেই বলেছেন এটি সেই দোয়া যেটিকে ইসমে আজম বলে আখ্যায়িত করেছেন, এবং আল্লামা ইবনে হাজার আশকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে ইসমে আজমের সবচাইতে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন তার ফতুল বারী কিতাবে। তাই ইসমে আজমটি পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণে, নেক মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। সুতরাং মুমিন মুসলমানদের উচিতই হবে নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণে আল্লাহ তাআলারই প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে এই ইসমে আজমটি মাধ্যমে আমল করা, আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা। ছোট্ট নিয়মটি হচ্ছে আপনি আসরের নামাজ আদায় করে অন্তত 11 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন, চাইলে ছোট দরুদ শরীফ যেগুলো আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে অন্তত 11 বার পড়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে ইসমে আজমের এই ছোট্ট দোয়াটি অন্তত 3 বার পড়বেন তিনি ভাই বোনেরা। যে দোয়াটি আমি দেখাচ্ছি দেখে দেখে হলেও পড়বেন 11 বার দরুদ পড়ে নেওয়ার পরে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার পড়ে 2টা হাত এভাবে উঠাবেন। 2 হাত উঠানোর পরে আল্লাহ তাআলার কাছে প্রথমে আল্লাহর প্রশংসা করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূরা ফাতিহাটা পড়তে পারেন অথবা আলহামদুলিল্লাহ শুধু বলতে পারেন। তারপরে আপনি আপনার মনের যত নেক ও কল্যাণকর আশাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন, রব্বুল আলামিন আপনারকেও ইনশাআল্লাহ নিরাশ করবেন না। আমরা দোয়া করি, প্রত্যেকের জন্য দোয়া করুন, এবং অবশ্যই আমরা নতুন আমলের ভিডিওগুলো দিলে যেন আপনি মিস না করে ফেলেন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি যারা আমলটি করবেন নিয়ত করেছেন রব্বুল আলামিন যেন এই আমলের ওসিলায় আপনাদের মনের সমস্ত নেক ও কল্যাণকর আশাগুলো পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।